সমৃদ্ধ, সবার প্রথমে তোমাকে কংগ্রাচুলেশনস, দুর্দান্ত রেজাল্ট করেছো। যেই অ্যাডভান্স 2026, তোমার র্যাঙ্ক কত এসছে? 5007 অল ইন্ডিয়া র্যাঙ্ক। অল ইন্ডিয়া র্যাঙ্ক 5007। আর যেই মেইনসেও তুমি খুব ভালো র্যাঙ্ক করেছিলে, এবার যেই অ্যাডভান্সেও হলো, তো তুমি চুজ করছো কি, এবার কি ভাবছো? দেখা যাক এখন কলেজের ডেটা হিসাবে কি হয়। তো ইচ্ছা আছে আইআইটি দিল্লি না আইআইটি গুয়াহাটি, এই দুটার মধ্যে একটা। এই দুটোকে ঠিক করেছো মোটামুটি? এই দুটোই মানে 50-50। স্ট্রিম ভেবেছো কিছু? আইআইটি দিল্লিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হচ্ছে আর আইআইটি গুয়াহাটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, দেখা যাক কোনটা নেওয়া বেটার হয়, আরও কিছু রিসার্চ করি। এগুলো তুমি জানছো কোত্থেকে, মানে কোন কোন কলেজ কোথায় কি, এগুলো সব নেট থেকে? ইউটিউব, এমনি ওয়েবসাইট সব কিছুতে অ্যাভেলেবেল থাকে ডেটা। আচ্ছা, সার্চ করলে মানে কম করে 100-150 ভিডিও এমনি পেয়ে যাওয়া যায়, মানে কোনো ডেটার কোনো কমি নেই। জলপাইগুড়ি জেলা স্কুলে তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ। তো সেখানেই 12 বছর পড়েছো? না না না, আমি 6 থেকে পড়ি। 6 থেকে পড়েছো? হ্যাঁ। আর আরেকটা বিষয় তুমি বলেছিলে যে তুমি অনলাইন কোচিং করেছিলে। হ্যাঁ। কোথা থেকে করেছো? ফিজিক্সওয়ালা। ফিজিক্সওয়ালা। হ্যাঁ। আর এমনি কোনো প্রাইভেট টিউশনস তুমি হেল্প নাওনি? না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আমি কোনো প্রাইভেট করিনি। বাকি যেগুলো বাংলা, ইংলিশ, স্ট্যাটিস্টিক্স, যেগুলো এক্সট্রা সাবজেক্ট ছিল ওগুলো। আচ্ছা, এখানে প্রসঙ্গত বলে তোমার তো তুমি বায়োলজি নাওনি? না না, তার বদলে তুমি কি নিয়েছিলে? স্ট্যাটিস্টিক্স। এবার স্ট্যাট তো সময় দিতে হয়েছে বোধহয়? না, দিইনি, আর আমার নাম্বারও খুব বাজে এসেছে উচ্চ মাধ্যমিক স্ট্যাটিস্টিক্স, জাস্ট পাস যাকে বলে। আচ্ছা, আর তোমার এই যে কিভাবে পড়াশোনাটা করেছো এটা একটু যদি বলো, কারণ তোমাদেরকে ফলো করবে জলপাইগুড়ির, তোমরা একটা গর্ব। জলপাইগুড়ি থেকে অনেক দিন পর এইভাবে আইআইটির আমরা র্যাঙ্ক পেলাম। তো হচ্ছে মানে প্রসেসটা, রাস্তা কঠিন হ্যাঁ বাট কমপ্লেক্স নেই। মানে প্রসেস খুব সহজ সরল। প্রসেস এটাই যে তুমি যে কোচিংয়ে এনরোল করবা, প্রেফারেবল অনলাইন হওয়া বেটার, কারণ বেটার টিচার পাওয়া যায়, বেটার ফ্যাকাল্টি, বেটার কন্টেন্ট অনলাইনে। হ্যাঁ, কারণ ছাকি আমরা তো এই সাইডে, শিলিগুড়ির সাইডে ভালো টিচারের অভাব, মানে হয়তো ইনফ্রা বেটার কিন্তু টিচারের অভাব। তো ভালো টিচার অনলাইনে এখন অ্যাভেলেবেল, মানে বেস্ট টিচার যারা ইন্ডিয়ার। তো তুমি রোজ ক্লাস করো, যেটা পড়াচ্ছে মানে নিজের বুদ্ধি পড়ার কাজে লাগাও, কিভাবে পড়তে হবে ওটার কাজে না। ক্লাসে যেটুক করাচ্ছে ওইটুকুই মন দিয়ে করো, সিলেকশন হবেই হবে, কেউ আটকাতে পারবে। মানে ওটা ফলো করলেই হয়ে যাচ্ছে। নিজের বুদ্ধিটাকে ওই দিকে চ্যানেলাইজ করো, যে টিচার কি পড়াচ্ছে, পড়াটা কত বুঝলাম, হোমওয়ার্ক দিল, হোমওয়ার্কটা হলো কিনা, মানে কি এই দিকে যে কোন বই করব, দেখি 10টা ভিডিও যে এই বইটার থেকে এইটা করা উচিত, ওইটা থেকে। বুদ্ধিটা, এফোর্টটা মানে ফলো করাতে লাগাও, নিজের কোনো পদ্ধতি আবিষ্কার করতে যাও। টিচারের উপর নির্ভরশীল হয়ে একদম, কারণ তুমি একবার প্রিপারেশন নিচ্ছ, টিচার 10 বছর ধরে একই পরীক্ষার প্রিপারেশন দিয়ে যাচ্ছে, তো এক্সপিরিয়েন্সের কোনো কমই হবে না। তুমি নিজের বুদ্ধি পড়ার কাজে লাগাও, বাকি জিনিস টিচারের উপর ছেড়ে দাও। আর যেই মেইনস আর যেই অ্যাডভান্স, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি দেখতে পারলে? এনটি যেই মেন্স নেয়, যেই মেন্সে যাদের একটা নির্দিষ্ট কাট অফের উপরে থাকে ওরা অ্যাডভান্সের জন্য এলিজিবল হয়। মেইনসের ব্যাপারটা হচ্ছে, মেইনস ইজ মোর লাইক মানে তোমার কনসেপ্ট খুব ডিপ যদি নাও হয়, যদিও এখন মেইনসের লেভেলও ধীরে ধীরে বাড়ানো শুরু হয়েছে, তোমার ওভারঅল বেশি জিনিস কভার থাকতে হবে, মানে সিলেবাস যতটা সম্ভব জানতে হবে। হ্যাঁ, মানে কোনো কিছু ছাড়া যায় না। কিন্তু অ্যাডভান্স ইজ মোর সিলেক্টিভ রাদার দ্যান বেশি করার থেকে। তো তোমার অ্যাকুরেসি এখানে বেটার করে। তো যেইটাই জানবা অ্যাডভান্সের জন্য মানে এক্সট্রিম, মানে ওর হাইয়েস্ট লেভেল অফ নলেজ লাগবে ওটাতে, সব টাইপের প্রশ্নের প্র্যাকটিস, সব টাইপের কনসেপ্ট সম্পর্কে ডিটেল একদম নলেজ, তাহলেই অ্যাডভান্স হবে। নইলে মেইনস আর অ্যাডভান্স কমপ্লিট আলাদা। আমার মেইনসের র্যাঙ্ক ছিল 11,687, অ্যাডভান্সে 5,007, কোনো 0% সিমিলারিটি তার দুটার মধ্যে। মানে আমার এত আগাচ্ছে, কারণ আমি মেইনসের টাইমেও যা সিলেবাস একই মোটামুটি, কিন্তু স্টাইল অফ এক্সাম কমপ্লিট আলাদা। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে মেইনসের জন্য আমাকে ভাস্ট জানতে হবে আর ডেপথে গিয়ে জানতে হবে হচ্ছে অ্যাডভান্সে। আর যে অ্যাডভান্সের প্রিপারেশন নেবে তার মেইনস ভালো হবে, যে মেইনসের নেবে ওর অ্যাডভান্স ভালো হবে না। আচ্ছা, তা তোমার এই অ্যাডভান্স টার্গেট ছিল? একদম। আর ছোট থেকে টার্গেট ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাব? না, এটা আমি 10-এ ঠিক করছিলাম, কারণ 10-এ আমার বায়োলজির প্রতি একদম বৃত্তৃষ্ণা চলে আসছিল, কারণ একদমই ভালো লাগতো না আমার 10-এ বায়োলজি করতে। তখনই বুঝছি যে যেই মানে নিট মেডিসিন নেই হবে, নিট হচ্ছে না, তুমি যেইতে যাচ্ছ। আর পড়াশোনা মোটামুটি কতক্ষণ করতে বলছো তুমি আজকের এই যে যারা ছাত্রছাত্রী আছে? ক্লাস তো রোজ 6 ঘন্টা হয়, যদি আমি 1.5x এ দেখি তাও 6 ঘন্টাই যাবে। ক্লাসের টাইম 6 ঘন্টা, ক্লাসের হোমওয়ার্ক আরও 10 থেকে 12 ঘন্টা রোজ পড়া হচ্ছে রেগুলার মিনিমাম। আর প্র্যাকটিসটা কিভাবে করবে তারা? ক্লাসের হোমওয়ার্ক স্যাররা দিয়ে দেয়, সেখান থেকে হোমওয়ার্ক করো। মডিউল আসে, মডিউল কেউ অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করাতে পারে, কেউ নিয়ে আসতে পারে অর্ডার দিয়ে। মডিউল করো, মডিউল ওগুলো করতে করতে শেষ, আর কোনো সময় বাঁচবে না।
মানে বইয়ের পিছনে আমার মতে তাদেরই যাওয়া উচিত যারা 9 থেকে প্রিপারেশন শুরু করছে। 2 বছরে তুমি কোনো বই শেষ করা কঠিন কাজ, কারণ তোমাকে নতুন করে শিখতে হচ্ছে, করতে হচ্ছে। বই তখনই যখন সব শেষ, তখন বই। তো 11 এবং 12 এই দুটো ক্লাসে যদি আমি জেইর জন্য প্রিপারেশন নেই, সেটা মেইনস হোক বা অ্যাডভান্স হোক, তুমি কি মনে করো হয়ে যাবে? আরামসে, কোনো কথাই নেই। 9-10 এর মতো চাপ না নিয়েও চলবে, দরকার নেই। 11-12 যদি আমি ব্যাপার লোডটা নিয়ে নিই তাহলে পারবো একদম, কিন্তু কমপ্লিটলি ফোকাস যদি 11-12 থাকে। মানে তুমি তো সেটা জানি তুমি এইচএস কে অতটা গুরুত্ব দাওনি, কারণ তোমার টার্গেট ছিল এটাই এবং টার্গেট তুমি ফুলফিল করে ফেলেছো। তো আমরা আশা করছি তুমি যে স্বপ্নের দিকে ছুটছো সেই স্বপ্ন তুমি সফল হবেই। আমি আবার আসব এবং যেই কলেজে তোমার ভর্তি হলো, তুমি আইআইটি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, সেটা আমরা আবার জানবো এবং সেখানকার এক্সপিরিয়েন্সও শেয়ার করো আমাদের সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ। গ্রেট।